এখানে দু বছরের বাচ্চা তো হবে না। দেখে এখানে একজন ট্রলি। দ্য চাই ইজ হিয়ার। হচ্ছে ভেতরের ইন্টেরিয়র। তো এটা চলে এসছে, আর এটা চলে এসছে ওই চকলেট ওয়াফল। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আমি আদু আর এখানে আছে মেঘা। আমরা আপাতত আছি পেট্রোল পাম্পে, পেট্রোল ভরাতে এসেছি। আজকে কি করতে এসেছি, ভেরি বেসিক থিং। আমরা বেরোচ্ছি আজকে কিছু বেসিক জিনিস কেনাকাটা করার জন্য। আপাতত দেখতে পাচ্ছেন পেট্রোল পাম্পের ভেতরে আছি। পুরো উইক আমরা তেমন কিছু করতে পারিনি, কিছু কাজকর্মের জন্য মানে কন্টিনিউয়াস ট্রাভেল করতে হয়েছে। তো আজকে সময় পেয়েছি, উইকেন্ড, তো কিছু কিছু জিনিস যেগুলো ফুরিয়ে গেছে সেগুলো আমরা কিনে আজকে সেটাই ব্লগ করছি আর তোমাদের সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করছি। গাড়ি পার্ক করে দিয়েছি এখানে, এবার আমরা যাচ্ছি স্পেন্সারে। এবার আজকে একটু বেশি ভিড় আছে না মেঘা? স্যাটারডে না, তাও তো এখানে পার্কিং পেয়েছি। কোনো মলে স্পেন্সারে গেলে তো পার্কিংও পেতাম না। সেটা ঠিক কথা। তো স্পেন্সারের বাইরেটা এখনো লাইট জ্বলছে, অবভিয়াসলি ফেস্টিভ সিজন, পুজো গেল, এবার দিওয়ালি আসছে, লাইট দিয়ে তো সাজিয়ে রাখবে এখন। অনেকদিন পর এই স্পেন্সারটা এলাম, এটাই চড়ে ম্যানুয়ালি ওপরে যায়। মেঘা, মিস দিস প্লেস? এসকেলেটর টাইপ, সিএস। আদি এসেছিল এখানে, আপনি যদি ব্লগগুলো দেখেন দেখতে পাবেন, তখন অনেক ছোট্ট ছিল, এখন আবার 2 বছর বয়সে এসছে। আগের বার এসেছিল বোধহয় 6 মাস না 7 মাস ছিল। ব্যাগস একবার ছোট্ট করে ঢু মেরে নি, শীতকালে জামা কাপড় আদি কিছু আছে কিনা হ্যান্ডি, কারণ আদির আগের বছরের সব জামা কাপড় তো ছোট হয়ে গেছে। তো শীতকালে কোনো জিনিস এসছে কিনা দেখি। এইখানে তো বাচ্চাদের না, বাচ্চাদেরটা ওইদিকে এসছে। গরম জামা এসছে, কিন্তু এটা ভীষণই ছোট হবে আদির জন্য। ওই আগের বারে 6 to 12 মান্থ দেখছি না, তখন তো সত্যি 6 to 12 মান্থ দরকার ছিল। সেটাই। এখানে 2 বছরের বাচ্চা তো হবে না সাইজ, 3 বছর থেকে 4 বছরের হবে। কিন্তু এগুলো ঘরে পরার ফুল হাতা, এগুলো কি কম্পারেটিভলি গরম হবে শীতের জন্য, নাকি একটু ওয়েট করে গিয়ে কিনবো আবার? একটু ওয়েটই করে নি, এগুলো মানে কি বলতো, যেগুলো পরে আছে সেরকমের ফুল হাতা। আচ্ছা, তো কোনো লাভ নেই তাতে। নাও the search goes on for mommy poco pants. সেটা মোটামুটি ওইদিকে আছে মেঘা, ওইদিকে। হ্যাঁ, এইদিকে ছিল, ওইদিকে গেছে। यहाँ पे মামি পোকো প্যান্টসের দোকান। তো यहाँ पे XXL এর পুরোপুরি নেই, একটাই আছে, ছোট ছোট প্যাকস আছে। আমাদের তো সেটা হবে না, বড় প্যাক নিই আমরা। ঠিক আছে ফাইন, নিয়ে লাভ নেই। দেখ, XXL মামি পোকো প্যান্টস নেই, তাই এরপরে এখান থেকে বেরিয়ে অন্য জায়গা থেকে দেখবো না, তো তারপরে অনলাইন থেকেই নিয়ে নেবো। তো এখন আমরা নিচে ওই যেখানে ভেজিটেবলস থাকে, এসব থাকে, ওই জায়গাটায় যাচ্ছি। মেঘা, দারু দারু। যে জায়গায় আমরা যাই না সেই জায়গা ভিডিওতে দেখিয়েও লাভ নেই, আর যে জিনিস আমরা খাই না সেই জিনিস এন্ডোর্স করেও লাভ নেই। আমরা এখান থেকে ম্যাগি নিয়েছি, ম্যাগি যদিও আনহেলদি, বাট अगेन উই আর হ্যাভিং ইট। অনেকদিন খাইনি। দেখে এখানে একজন ট্রলি এনে দিয়ে গেল, তো মেঘা হাতে বাস্কেট হেভি হয়ে যাচ্ছিল, গিয়ে রেখে দিয়ে এলো।
এখানে আমাদের মাল নেওয়া হয়েছে, লাইনে দাঁড়িয়ে আছি, আর ওইদিকে মেঘা আসছে আদুর জন্য বান পাউরুটি নিয়ে। 2000 years later. So Spencer shopping done. Now we are going back. তো আমাদের স্পেন্সারের পর্ব শেষ হলো, কিন্তু কেনাকাটা শেষ হয়নি কারণ যে আদুর ড্রাইভার এখনো আসেনি। সো দি ইভিনিং কন্টিনিউস। তো এবার গাড়িতে আমরা উঠছি। উফ বাবা, বেবিকে নিয়ে জিনিসপত্র কিনতে আসার এক্সপিরিয়েন্সে কি, আর আদুর মতন একজন ছটফটানি মানুষ হলে আমরা পুরো ওই বিলিংয়ের সময় ওয়েট করার সময় আমাকে খামচে একেবারে শেষ করে দিয়েছে। যাই হোক, এবার এখন গাড়িতে উঠি, পর নেক্সট জায়গায় যাই আর আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমরা এখন চলে এসেছি নিউ টাউনের বিশ্ব বাংলা গেটের অপর দিকে, যেখানে সব খাবারের দোকান টোকান বসে। মেঘা, খিদে পেয়েছে তোমার? বলে কিছু হয়, বলো ওপারে, অপর দিকে যাই হোক, ওপারে বলে। এবার তোমার খিদে পেয়েছে? একটু তো পেয়েছে। হ্যাঁ, আমারও অল্প অল্প খিদে তো পেয়েছে। তো এখানে এইদিকে যাই, এবার তারপরে অবভিয়াসলি কি করছি সেটা তো তোমাদের দেখাবোই। তো আমরা চলে এসেছি নিউ টাউনে, একটা ইটারি আছে, আমি আগের একটা ব্লগেও দেখিয়েছি আমরা, জাইকা। জাইকাতে এসেছি। জাইকাতে আসার কারণ আছে, কারণ যে whatever, তো বলবে না তো কি বলবো, জাইকা জাইকা whatever বলছো কেন? তুমি কি ইংরেজ তো নও, ওরকম whatever করছো কেন? যাই হোক, এবার এখানে এসেছি। এখানে বাবা, এটার পাশে আবার একটা খাবারের দোকানের পাশে কাপড়ের দোকান খুলেছে। কাপড়ের দোকান? ও আচ্ছা, বুটিক। হ্যাঁ, তো এইখানে এসেছি। এখানে রোল আর এরা বৃষ্টির থেকে বাঁচার জন্য বলে চারিদিকে কভার করে দিয়েছে না, হতে পারে আগে জায়গাটা খোলা ছিল। এক মিনিট। তো আমরা এই ইটারি, এটাই হচ্ছে জায়গা, আর এখান থেকে আমি খাবার বেসিক্যালি অর্ডার দেবো। এখানে আমার পনির টিক্কা রোল আর চা খুব ভালো বানিয়েছিল, পুজোর সময় এসেছিলাম, খেয়েছিলাম। দাদা, পনির টিক্কা রোল হবে? পনির টিক্কা রোল আর একটা চা আর কাবাব। তো আমরা অর্ডার প্লেস করে দিয়েছি, মানে আমি অর্ডার প্লেস করে দিয়েছি। মেঘা আর আদু গাড়ির ভেতরেই আছে, অর্ডার তো দিয়ে দিয়েছি। দ্য চা ইজ হিয়ার। চাটা সিরিয়াসলি ভালো খেতে, মানে ঠান্ডা লেগে থাকলে এই চাটা খেলে খুব ভালো লাগবে, মানে ইউ উইল ফিল রিয়েলি গুড। গলায় একটা আলাদা রকমের কমফোর্ট, একটা এরকম আদা মেশানো আছে বোধহয়, তো ইট রিয়েলি টেস্ট গুড দিস চা। তো এটা হচ্ছে পনির টিক্কা রোল। এখানে জায়কার পনিরের অ্যামাউন্ট অনেকটাই আছে, আর পরোটা যেটা রয়েছে সেটা টিক্কা করে তারপর ঢোকায়, মানে এমনি নরমাল পনির রোলের মতন নয় ওটা। হ্যাঁ, আর এটা আমরা দুজনে মিলে খাবো। এটা মানে সাইজটাও বেশ বড় আছে, তো আমাদের দুজনের জন্য হয়ে যায়, গুড এনাফ। ইটস টেস্টি। তোমরা যদি কি যেন প্রনাউন্সিয়েশন মেঘা? জায়কা জায়কা জায়কায় আসো তো ট্রাই দিস আউট, দিস ইজ গুড। তো আমরা এখন এসেছি সল্ট লেকের ফুড ক্যাপিটাল, ইয়েস, মানে সুইমিং পুলের কাছে। এখানে একটা খুব ভালো একটা নতুন ইটারি খুলেছে। আগের দিনে আমি মেঘা আর আদু এসে উই ট্রাইড ইট আউট পুজোর সময় একদিন, তো সেটাই আপনাদের দেখাই। জায়গাটার নাম হলো, জায়গাটা আগে পৌঁছেই দেখাবো তারপরে। তো এখানে আছে ফ্লোরিস, আর আমরা একটু এগোই, সামনে আছে না, এইদিকে না, এইদিকে শর্মা আছে, শর্মা টি, আর এখানে কি আলোহা খুলেছে তার পাশে। এখান থেকে সোজা আমরা যদি যাই, আলোহা খাবারের দোকান নাম আলোহা, তো অঙ্ক কিসব ট্রেনিং সেন্টার ছিল একটা। এখানে আছে ভজহরি মান্না, আর এখান থেকে একটু এগিয়ে গুপ্তাজ আছে। গুপ্তাজের আগে, জাস্ট আগে এই তো স্নোবেরি। ওরা আরো সেটিং অ্যারেঞ্জমেন্ট করেছে ভিতরে, এটা নতুন খুলেছে। জায়গাটা আগের দিনে আদু আবিষ্কার করেছে। আমরা জায়গা খুঁজছিলাম কোথায় যাব, তো আদু স্নোবেরি দেখে হাত পা ছড়েছে। তো তারপরে আমরা এখানে এসে খাবার টেস্ট করে উই লাইকড ইট, সো উই আর রেকমেন্ডিং দিস প্লেস। এই ঢুকছি স্নোবেরির ভেতরে।
তো এটা হচ্ছে ভেতরের ইন্টেরিয়র স্নোবেরি ক্যাফে, হ্যান্ডক্রাফটেড আইসক্রিম ডেজার্টস। অনেক মিষ্টি জিনিস আছে, বাচ্চাদের আসার জন্য অ্যাট্রাকশন আছে। স্নোবেরি, ইটস নট আ ক্যাফে, ইটস অ্যান আউটলেট। এখানে যে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে আমরা সেখানে বসেছি। আমাদের কি অর্ডার দিয়েছি মেঘা? আমরা একটা অর্ডার দিয়েছি তিরামিসু কফি আর একটা চকলেট ওয়াফল। ওকে, তিরামিসু কফি এটা কোরিয়ান কফি ডিশ। কোরিয়ান নয় এটা, তিরামিসুটা হচ্ছে বোধহয় কি বলে ফ্রেঞ্চ বা ইটালিয়ান বা স্প্যানিশ, মানে ইউরোপিয়ান ডিশ ওটা। কোরিয়াতে হঠাৎ করে এটা ফেমাস হয়ে যাবে, সবাই ভাবছে এটা কোরিয়ান, বাট এটা কোরিয়ান নয়। ওকে, গুড টু নো ইনফরমেশন। যেটা আমি দেখতে পাচ্ছি এখানে না অনেক বাচ্চারা এসেছে, ছোট ছোট বাচ্চারা। হ্যাঁ, আমাদের ছেলে তো না মিষ্টি খায় না, কিন্তু ইন্টেরিয়ার দেখে এসছে। ওই কিন্তু ইন্ট্রোডিউস করিয়েছে, ব্রাইট লাইটিং পছন্দ, সেটাই। আর আমাদের গাড়িতে দেখো গেম মেরে আসছে এটা। তো এটা চলে এসছে তিরামিসু কফি। বলেছিলাম ভালো খেতে। জোরে শোনা যাচ্ছে না, জোরে বলে। আমি বলছি যে এখানে আসলে ট্রাই দিস আউট, দিস ইজ গুড। আর এটা চলে এসছে ওই চকলেট ওয়াফল। সিঙ্গেল ওয়াফেলের সাথে আইসক্রিম ওরা ইনক্লুডেডই রাখে, which is 152 rupees, which is reasonable একজনের জন্য। বা আমরা যেরকম একটু একটু করে খাই, আমাদের মতন যদি অ্যাপেটাইট হয় তাহলে দুজনেরও হয়ে যাবে। তো মেঘা এটা কেমন খেতে লাগছে? গুড, হ্যাঁ? দিস ইজ গুড। আইসক্রিমটা বুঝে গেল, ঠান্ডা লাগবে না একটু। ঈশ্বরেরও ভালো লেগেছে এটা। আসলে ওয়াফেলটা কম মিষ্টি তো, তাই ও খাচ্ছে। বেশি কিটকিটে মিষ্টি হলে ও খায় না। আমাদের খাওয়া হয়ে গেল, স্নোবেরি থেকে এখন বেরোচ্ছি। এবার বাড়ির দিকে যাব আমরা। আর মেঘা কেমন লাগলো? হ্যাঁ, ভালোই লেগেছে বেশ। গাড়িতে উঠবো, গাড়িতে উঠে এখান থেকে বেরোবো। বলছিলাম এখানে সব বাচ্চা কাচ্চাদের ভিড় অনেক বেশি, আর এখানে আমার বাচ্চাটা বসে বাদরামি করছে। আর এখন আমরা আছি উন্নয়নের নিচে, দ্যাট ইজ বিশ্ব বাংলা গেট। সুন্দরভাবে সাজিয়েছে। তো আমরা ফাইনালি বাড়ি ফিরে এসেছি। এখন 10:30 বাজে। অনেকটাই ট্রাফিক আর অনেকটা ড্রাইভ করতে হলো। আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন। আর চ্যানেলটা বাড়লে আমরা সবাই বাড়বো। সো টেক কেয়ার অফ ইয়োরসেলফ, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।